হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে নিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন দেখো ঘড়িতে বাজলো 9:30। আর এখন আমাদের কাজের বউ যে হেল্পিং হ্যান্ড আছে সে কিন্তু আসছে না। আর সে আসছে না বলে আমাদের প্রচণ্ডই চাপ হয়ে গেছে। আর এদিকে রিওর স্কুল টাইম হয়ে গেছে এখন 7:30 থেকে 10টা পর্যন্ত। তো এখন আমি যাব রিওকে আনতে। ওর বাবা যেহেতু অফিস যাবে পুজো করে, তো আমাকেই যেতে হবে। তো তার জন্যই আমি রেডি হচ্ছি। আর বাইরে এত গরম যে সত্যি কথা মনে হচ্ছে না বাইরে যাই। আর এখন আমি রিওকে দিতেও যাই না, নিতেও যাই না। দিতে এই একদিন হলো যাচ্ছি না, আর নিতে তো অনেক দিন হলেই যাচ্ছি না। তো অনেক দিন পরই যাব। আর তার জন্য যেহেতু আমি ছাতাটা নিতে অতটা পছন্দ করি না, মানে আমার কেমন একটা বিরক্ত লাগে ছাতা নিয়ে যেতে। তো তার জন্য মুখ ঢাকা নিয়ে করে নিচ্ছে। আর তুমি দেখো, আর এইভাবে মুখটা ঢাকা নিলে কিন্তু রোদটা সত্যিই লাগে না। তো দেখে আমাকে মনে হচ্ছে ডাকু, কিন্তু আমি ডাকু নই। তো দেখো, আমি কিন্তু এইভাবে প্রত্যেক দিনই যখনই বাইরে বেরোই রোদে এমনি মুখে ঢাকা নিয়ে চশমা পরে বেরোই, যাতে আমাকে রোদটা না লাগে। তো চলো রিওকে এবারে নিয়ে আসি। আর রিওকে তোমরা দেখলে আনতে যাব বললাম, কিন্তু রিওকে যে আনতে যাব তখনই ফোন করেছিল স্কুল থেকে যে রিওর শরীরটা ভালো নেই। তো খুব টেনশনে পড়ে গেছিলাম বাড়ির সবাই। তো নিরুকে বললাম তুমি পুজো ছাড়ো, আগে চলো আমার সঙ্গে। তো আমরা দুজন গেলাম। আর এদিকে যখন বেরোবো আমি আর নিরু, ঠিক তখনই মায়ের হাত থেকে ভাতের হাঁড়িটা পড়ে যায় একটু। তো খুব ভাগ্যে ভালো যে মা পুড়ে যায়নি। হ্যাঁ, একটুই ভাত পড়েছিল আর মারটা একটু পড়েছিল। তো ওইটাও একটা বিশাল বিপদ আজকে পেরোলো। তো যেদিন দেখবে হয় চারিদিক থেকেই হয়। তারপর রিওকে স্কুলে গেলাম, দেখলাম যে রিও সেই রকম শরীর খারাপ ছিল না। রিও অনেক জল খেয়ে নিয়েছিল, তার জন্যই বমি করে ফেলেছে। তো এই গরমে তো এটা হচ্ছেই। আর রিওকে নিয়ে বাড়ি এসেই হলো আরেকটা দুর্ঘটনা। জল পড়েছিল আর মা ওখানে গেল স্লিপ কেটে পড়ে। আর পড়ে মায়ের একটু লেগেওছে হাতের চাটুতে, পায়ে। তো ভালো করে বরফ টরফ লাগিয়ে দিলাম। বললাম মাকে একটু বসো, আস্তে আস্তে কাজ করবে। আর কি বলতো, যেহেতু আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, তাই না এলে প্রচণ্ডই কষ্ট হয় আর খারাপ লাগে এই গরমে। আর তারপর যাদের বাড়িতে আমার ছেলের মতো দুষ্টু বাচ্চা আছে, তারা বুঝতেই পারছো যে ছেলের পেছনে একটা লোক লাগে সবসময়। ও কি দুষ্টুমি করবে, কখন জল ফেলে দেবে, কখনো গ্যাস বন্ধ করে দেবে, যে কখনো কিছু ভেঙে দেবে। তো এইসব দুষ্টুমিও করে। বাইরে দেখলে একদমই মনে হয় না যে ও দুষ্টু, কিন্তু ও প্রচণ্ডই দুষ্টুমি করে ঘরের মধ্যে। তো যাই হোক, আমার উপরে ঝাড়ু মোছা হয়ে গেছে। আর এখন আমি কাটতে বসেছি একটু সবজি। সবজি বলতে যা কাটার আমি কেটে দিয়ে গেছিলাম। তো এখন মা বললো যে একটু আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝালটা করব। তো ওই জন্য আলু পেঁয়াজ কাটছি। আর এখন আমার অনেক কাজ বাকি আছে। আর সবথেকে বড় ব্যাপার, আজকে এখনও পুজো হয়নি। কারণ নিরুকে যেহেতু আমি পুজো করতে দিইনি, বললাম যে চলো। নিরু আমাকে বললো যে সেরকম কিছু হবে না, দেখো তুমি একা যাও। কিন্তু আমি এতটাই নার্ভাস হয়ে গেছিলাম, বললাম না তুমি চলো। তো সে তো আর পুজোটা কমপ্লিট করতে, মানে পুজোটা করতেই পারেনি, কমপ্লিট তো শুরু করেনি পুজোটা। তাই সব কাজ করে নিয়ে পুজোটাও করব। আর এদিকে ছেলে কিন্তু আমার আলু টালু নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, কাজ বানানো শুরু হয়ে গেছে। কতগুলো জামা কাপড় ছিল রিও, সেগুলো জল পড়তে পড়তে একটু কেচে নিলাম। আর এখন এই দেখো এই বাসনগুলো ধোবো। আর তারপরে ভেতরে আবার ঝাঁট দেওয়া, ঘর মোছা, এইসব কাজগুলো করব।
আজকে রিওর একদম সিম্পল মেনু দেখো, মাছ ভাজা, আলু সেদ্ধ আর শসা। আর ভাতটা আমি ঠান্ডা জল দিয়ে মাখবো। আর সব কাজ করার পর আমার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, তাই ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে বসলাম যে জল খাবো একটু করে করে, আর রিওকে ভাতটা খাইয়ে দেবো। সকালে গাছে জল দেওয়ার পরেও গাছগুলোর কী অবস্থা হয়েছে দেখো। আসলে এত বিভীষিকার মতো রোদ যে গাছগুলোই আর কি করবে। ওদেরকে তো আর রোদের থেকে বাড়িতে আনতে পারছি না, ওরা রোদের মধ্যেই আছে। আর চারিদিকে দেখো আমাদের গাছও লাগানো আছে, তো চারিদিকেই এখন আমি জল দিয়ে দিয়ে বেড়াবো গাছে। আর জল দিলে না মনে হয় গাছগুলো যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেল। আমাদেরই এই অবস্থা হচ্ছে, তো ওদের কী অবস্থা হবে বলো, ওরা তো আর বলতে পারছে না। তো গাছে জল টল দিয়ে এখন আমি নাইটি নিয়ে যাব নিচে, তার কারণ উপরের বাথরুমে আমি স্নান করি, তো আজকে তো উপরের বাথরুমে জল রাখতে ভুলে গেছি। আর আজ যদি আমি উপরের বাথরুমে স্নান করি তো নিঘাত আমার ফোসকা পড়ে যাবে, কারণ টাঙ্কির জল এত গরম। তো কিছু জামা কাপড় আছে, সেগুলো তুলে একটু গুছিয়ে নেব, আর তারপর আমি নিচে চলে যাব স্নান করতে। আর স্নান টান সেরে আমি চলে এসেছি আবার উপরে পুজো করতে। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, এত দেরি আমাদের পুজো করতে হয় না। আজ প্রায় বাজলো 2:20-25। তা আমি তো ভেবেছিলাম 3টে হয়ে যাবে, মানে যা কাজ পড়েছিল আজকে। তো যাই হোক, 2:20-25-এর মধ্যে আমি সমস্ত কাজ সেরে স্নান করে রিওকে খাইয়ে স্নান করিয়ে ওকে বললাম তুমি খেলো। ও এখন খেলছে কেন, ও যদি জানতে পারে আমি পুজো করতে এসেছি তাহলে তো আর আমাকে ছাড়বে না, চলে আসবে আমার পেছনে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার ছেলে কতটা ঠাকুর ভক্ত আর কতটা পুজো করতে ভালোবাসে। তো জানি শাকের আওয়াজ পেলে ও একটু কান্না করবে, ঝোঁকও নেবে যে তুমি কেন চলে গেলে আমাকে না বলে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এবার আমি পুজোটা সেরে নিই। আর পুজো সেরে আমি খেতে বসে গেছি। আর আজকে আছে পাট শাক, পেঁয়াজ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু পোস্ত, আর আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, আর আম ঝোল আর দই। তো
তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর ব্লগটাও এখানেই এন্ড করব, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।